এখানে আছে। এই যে আপনার বিড়িগুলো খাচ্ছেন, এগুলো কি টাকা আছে? এই যে এখানে সবাই আছে, যেটা আপনার এক সাইডে বিড়ি খেতে হবে। আইন আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, খেয়াল করতে হবে, হ্যাঁ? সবাই আক্রান্ত হচ্ছে। কি বলেন স্যার? একটু বলেন তো, এই যে বিড়িটা খাইলে আপনার কি ঠিক হয়েছে স্যার? এই সচেতনতা তাদের ভিতরে আসলে নেই। আমরা গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীর্ঘ 3 বছর ধরে যাবত সতর্ক করতে আমি ঢাকা হসপিটাল নাজির ছিলাম, আপনারা আমাকে চিনেন। এই যে জনসচেতনতামূলক কাজটা করে আসছে, মানুষের লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের বিষয়টা আমার দুঃখ হয়, আমার ক্ষোভ হয় যে মানুষগুলো প্রকাশ্যে ধূমপান করে বেড়াচ্ছে, মানুষকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি মনে করি যে এটা জনসচেতনতা বৃদ্ধি করাটা খুবই জরুরি। আমি দেখেন গাড়িতে এমন কি সিগারেট খাই না, কেন খাই না? তারা আইন মানতে বাধ্য হয়েছে, তাই না? যে কোনো ভাবেই হোক। এখানে তো যদি সেই সচেতনতা আসে, জনসচেতনতা হলে বড় জিনিস, আইন করে কিছু হবে না। মানে এই ধূমপান নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নাই। এবং আমাদের যারা আমরা শিক্ষিত মানুষগুলো আছি, আমাদেরকে এই আইন মেনে চলার প্রবণতা আমাদের থাকতে হবে। কারণ অনেক সময় আমরা কিন্তু শিক্ষিত মানুষগুলো গায়ের জোরে সিগারেট খাওয়া যায়, আমাদেরকে কে বলার? পৃথিবীর কোনো দেশে করে না, করে না, ইচ্ছে করলেও আইন ভাঙবে না। কিন্তু আমরা কেন ভাঙতেছি? আমাদের তো এই জন্য এই যে সমাজের এই অবস্থা। ধন্যবাদ স্যার, আপনার প্লিজ নামটা আমরা জানতে পারি? অ্যাডভোকেট হুমায়ুন কবির। সম্মানিত অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির স্যার এই জনসচেতনমূলক কাজ, বিশেষ করে প্রকাশ্যে এবং জনসম্মুখে ধূমপানকে তিনিও না বলছেন, এবং তিনিও চাচ্ছেন যে এই পরিবেশটা আসলে সম্পূর্ণ একটা ধূমপান মুক্ত পরিবেশ গড়ে উঠছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকার মতো একটা জজ কোর্ট, যেখানে দৈনিক 2-3 লক্ষ লোক আসে, এইখানে একটা স্বাস্থ্যের বিষয় আছে। এই স্বাস্থ্যের বিষয় সেফটির জন্য খাক, তারা নির্জনে খাক। হ্যাঁ, নির্জনে খাক। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম।